হযরত আয়েশাকে বলেন, আয়েশা হুজরার পর্দাটা সরায় দাও, আমার মাথার নিচে হাত দিয়ে আমার মাথাটাকে উঁচু করে ধরো। আমি নামাজে যেতে পারি নাই, কিন্তু মন ভরে প্রাণ ভরে একবার নামাজের দৃশ্যটা দেখে আমার কলিজা ঠান্ডা করতে চাই। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি জানালার পর্দাকে সরায়া দিলাম, নবীর মাথার নিচে হাত দিয়ে মাথা মোবারক উঁচু করে ধরলাম। আল্লাহর হাবিব অপলক দৃষ্টিতে নামাজের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন। একটু সাউন্ড কমায় দেন। দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ ধরে নামাজের দিকে তাকিয়ে রইলেন। একটুখানি পর ঘাড়ি বুড়ি যখন ছেড়ে দিলেন, আম্মাজান তার মাথাটাকে আবার কোলের মধ্যে তুলে নিলেন। তাকিয়ে দেখে চোখের পানিগুলো গড়গড় করে মদিনার জমিনকে স্পর্শ করতেছে। আঁচল দিয়া বারবার নবীজির চোখের পানিগুলো মুছে দেওয়া হচ্ছে, কিন্তু কোনো ক্রমেই যেন চোখের পানিগুলো বাদ মানছে না। আমার নবী ডাকতে বলেন, আয়েশা ডাকতে বলেন, নবীজি গো, আপনার মনে হয় ভীষণ কষ্ট হচ্ছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা জীবনে আমার এই দুই চোখে যত পানি দেখেছো দুঃখ কষ্ট আর বেদনার পানি, কিন্তু আজকের পানিগুলো কোনো দুঃখ কষ্ট বেদনার নয়। কারণ যেই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য, কায়েম করার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আর দায়িত্ব দিয়েছিলেন, ওই নামাজ কায়েম হয়ে গিয়েছে। আমার সমস্ত সাহাবায়ে কেরামরা নামাজে দাঁড়িয়ে গেছে, ওই নামাজের দৃশ্য দেখে আমার কলিজাটা ভরে গিয়েছে। এই জন্য আনন্দের পানিগুলো গড়ে গড়ে মদিনার জমিনকে সাক্ষী বানাইতেছে। এই গ্রামের কোন একটা ছেলে বাংলাদেশের যদি রাষ্ট্রপতি হয়, গ্রামের মানুষের আনন্দের কোনো শেষ থাকবে না। যদি তার বাপ মাকে বলা হয় তোমার ছেলে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছে, দেখবেন বাপ মার চোখের মধ্যে পানি চলে আসে। ভাইয়েরা বলুন তো দেখি, এটা কষ্টের পানি না আনন্দের পানি? আল্লাহর নবী ডাকতে বলেন, আয়েশা এই দুইটি চোখে আজকের পানিগুলো আমার সফলতার পানি, আনন্দের পানি। কারণ এই নামাজকে কায়েম করার জন্য তায়েফের জমিনে গিয়েছিলাম, তায়েফের মানুষেরা রক্ত মেরে আমাকে রক্তাক্ত করে দিয়েছিলেন। এই নামাজের জন্যই উহুদের প্রান্তরে আমার চাচা আমির হামজাকে শহীদ করে দিয়া বুকটা ফেরে কলিজা বের করে হিন্দা চাবায় চাবায় খেয়ে ফেলে দিয়েছিল। অসংখ্য কলিজার টুকরা প্রাণপ্রিয় সাহাবায়ে কেরামকে হারিয়ে দিয়ে ফেলে দিয়েছে এই নামাজ কায়েম করতে গিয়া। সুতরাং নামাজ কায়েম হয়ে গিয়েছে, আমার এখন যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমি চলে গেলেও আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। আমি আমার সব উম্মতকে আল্লাহর সামনে হাজির করতে পেরেছি। সুবহানাল্লাহ। নবীজির ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম ছিলেন, ১,২৫,০০০ সাহাবায়ে কেরাম ছিলেন, একটা সাহাবী বেনামাজি ছিল না। কিন্তু আমার দেশের ৯০% মুসলমান নামাজ পড়তে চায় না। প্রিয় ভাইয়েরা আমার, নবীর জিন্দেগিতে মেরাজ হয়েছে একবার, মেরাজ হয়েছে মাত্র একটা রাত, কিন্তু এই মেরাজের সময় ছিল ২৭ বছর। কতদিন? কয় রাত? রাত একটা, কিন্তু সময় ২৭ বছর। আপনারা এটা বুঝবেন না, এটা হাকিকত আছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সাপাহারের উপর দিয়ে যদি আপনার সারাইগাছি অথবা পোরশা যায়, যখন দেখবেন প্রধানমন্ত্রী সাপাহার পার হবে, রাস্তার মধ্যে কোনো রিক্সা ভ্যান চড়তে দেওয়া হবে না, সাধারণ পাবলিককে হাঁটতে দেওয়া হবে না, গাড়ি ঘোড়ার কোনো যানজট বিরাজ করবে না। প্রধানমন্ত্রীর জন্য সাপাহারের মানুষের যদি চলাফেরা বন্ধ হয়ে যায়, আল্লাহর পরে যেই নবীর শান মান আর মর্যাদা, ওই নবী যখন মেরাজে রওনা করেছেন আল্লাহ সব অফ করে দিয়েছেন। শুধু আল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ২৭ বছরের প্রেম হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিচ্ছু চালু ছিল না। নবীজি মেরাজে যাওয়ার সময় ওযু করছিলেন, ফিরে এসে দেখে ওযুর পানি গড়ে, মানে পানি ওখানেই অফ। যাওয়ার আগে ঘরের শিকলটা, দরজাটা বন্ধ করে গিয়েছিলেন। দরজা বন্ধ করলে শিকল একটু নড়ে না ভাই? সাথে সাথে আল্লাহ বাতাসের গতিপথ বন্ধ করে দিয়েছে, শিকলও আটকা আছে। আবার যখন ফিরে এসেছি তখন শিকলটা নড়তে শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। সব শুধু আল্লাহ এবং তার হাবিবের মেরাজ হয়েছে। আল্লাহ সব দিয়েছেন জিবরাইল আমিনের মাধ্যমে, কিন্তু নামাজটা বড় দামি। আমার জন্য কিছু হাদিয়া
কর্তোয়া কোরিয়ান সার্ভিসে আপনারা পাঠিয়ে দিতে পারেন, কিন্তু হাদিয়াটা যদি অনেক দামি হয়, দেখবেন দাওয়াত দিয়া মেহমানদারি করিয়া বিদায় লগ্নে হাদিয়াটা দেওয়া হয়। সেম কায়দায় যত নিয়ামত দিয়েছেন আল্লাহ, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নামাজ। এই জন্য তার বন্ধুকে দাওয়াত দিয়া আরশে আযমি নিয়া সবকিছু দেখায়া বিদায় লগ্নে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বিশেষ মেহমান আলোচনা করেছেন আল্লাহ তাবারক তাআলা এই 50-এর মধ্যে থেকে মাত্র 5 ওয়াক্ত রেখে দিয়েছিলেন। 5 ওয়াক্ত রেখে দিয়েছেন, কিন্তু সওয়াবকে কমায় দেয় নাই। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহ প্রতিদিন 0 যোগ করে 50-এর সওয়াব আমলনামায় দান করে দিবে। নবীজি মিরাজে গিয়া সব দেখছেন, কিন্তু মনে একটা কষ্ট, দুঃখ, আল্লাহ আমাকে দামি বানিয়েছো, আমার উম্মতকে দামি বানিয়েছো। আমার উম্মত দুনিয়াতে সবার পরে আসবে, আমার মর্যাদার কারণে সবার আগে জান্নাতে যাবে, আমি খুশি। আমার উম্মতের টাইম সবচেয়ে কম, কিন্তু সবচেয়ে বেশি নেকি আমার উম্মতই কামাই করবে। সুবহানাল্লাহ বলেন। আমি খুশি, কিন্তু আমার একটা জায়গায় কষ্ট। মুসা আলাইহিস সালামের উম্মতদের অনেক হায়াত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের অনেক হায়াত, আদম আলাইহিস সালামের উম্মতের অনেক হায়াত। আমার উম্মতগুলো যদি অতগুলো হায়াত পেত, কত সওয়াব কামাই করতে পারতো, আমার কলিজাটা ভরে যেত। আল্লাহ বলে, বন্ধু তোমার উম্মতকে লম্বা হায়াত দেই নাই, কিন্তু তার চাইতে বড় নিয়ামত দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এখানে যতগুলো মানুষ সবাই মিলে যদি আমরা 10 লাখ টাকা কামাই করি, আর এই এলাকার এমপি মহোদয় মাঝে মাঝে দেখবেন একটা সই দিলেই 10 কোটি টাকা বরাদ্দ হয়ে যায়। নরমাল মানুষের কামাই করে, কষ্ট করে বেশি, বেতন পায় কম। আর দামি মানুষেরা কষ্ট করে কম, বেতন পায় বেশি, সম্মান পায় বেশি, হাদিয়া পায় বেশি। আল্লাহ বলেন, তোমার উম্মত তো নরমাল উম্মত নয়, তোমার উম্মত ভিআইপি উম্মত, দামি উম্মত, সম্মানী উম্মত, শ্রেষ্ঠ উম্মত। তোমার উম্মত ইঞ্জিনিয়ার কোয়ালিটির উম্মত, বৈজ্ঞানিক কোয়ালিটির উম্মত। আনলিমিটেড সওয়াব তোমার উম্মতের জন্য আমি দান করে দিয়েছি। তোমার উম্মতকে মাঝে মাঝে 5টা রাত দান করেছি। এই 5 রাত ইবাদত করলে 5000 বছরের চাইতেও বেশি সওয়াব কামাই করতে পারবে। তোমার উম্মতের মর্যাদা বাড়ানোর জন্য আমি রমজান দান করেছি। একটা রাত ইবাদত করলে 1000 মাসের চাইতে বেশি সওয়াব পেয়ে যাবে। তোমার উম্মতের জন্য জুমার নামাজ দিয়েছি। জুমার নামাজে গেলে হজ করার সওয়াব বাড়িতে বসেই মসজিদে গিয়ে নামাজ পড়ে আদায় করতে পারবে। তোমার উম্মতকে মা বাবা দিয়েছি। মা বাবার দিকে তাকায় দেখলেই চোখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। মক্কা মদিনা দেখার মতন হজের সওয়াব আমলনামায় যোগ হয়ে যাবে। তোমার উম্মতের জন্য আমি কোরআনুল কারীম দান করেছি। কোরআনুল কারীম পড়লে, ধরলে, কাছে গেলে, ছুঁইলে, স্পর্শ করলে, এই কোরআনের কাছে যারা যাবে প্রত্যেকটা জিনিসের মর্যাদা বেড়েছে। তোমার উম্মতের মর্যাদা আমি আল্লাহ তাআলা বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তারপরও যেন নবীজির মন মানে না। আল্লাহ আমার উম্মতের যদি একটু হায়াত আরো বেশি হতো, কতই না সওয়াব কামাই করতে পারতো। আল্লাহ বলে, বন্ধু মনে কষ্ট রেখো না, আমি 50 থেকে কমায়া যে 5 ওয়াক্ত নামাজ রাখলাম। আমি তো 6 ওয়াক্ত বানাতে পারতাম, 4 ওয়াক্ত বানাইতে পারতাম। কেন 5 ওয়াক্ত বানাইলাম তুমি তো জানো না। এই যে 5 ওয়াক্ত নামাজ দিলাম, তার প্রথম ফরজ নামাজ ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত। আমাদের মোবাইল নাম্বার 11টা, আল্লাহর স্পেশাল নাম্বার হলো 17টা। 24434, 2 মানে ফজর, 44 জোহর আর আসর, 3 মাগরিব, 4 মানে এশা। এই 17টা নাম্বার কেউ যদি ডায়াল করতে পারে, যখনই বিপদে পড়ে আল্লাহকে ডাক মারবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যদি বিপদে পড়ে সহযোগিতা চায়, আল্লাহ বলেন আমার জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। ভাইয়ের আমার, সিলেটের সুরমা নদীর কিনারে হযরত শাহজালাল তাকায় দেখে ভরপুর নদী, পারাপারে কোনো ব্যবস্থাপনা নাই, সবগুলো বন্ধ করে দিয়েছে। গরু গোবিন্দ বগল থেকে যায় নামাজ বের করলেন, বালুচরের উপরে বিছায়া দিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2খানা হাত তুললেন। আমার আল্লাহকে ডাকতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহ তারা সাহায্য করতে দেরি করে নাই। যাই নামাজকে নৌকা বানায়া সিলেটের সুরমা নদী পার করে দিয়েছেন কে?
কিন্তু আমরা তো রিমোট নিয়ে পড়ে আছি, সুদ ঘুষ নিয়ে পড়ে আছি, জায়নামাজের সাথে আমাদের সম্পর্ক নেই। আমার প্রাণের মায়েরা, প্রিয় মায়েরা, আজ থেকে মাত্র 30 বছর আগে আমাদের ঘরগুলো উন্নত ছিল না, হাতে মোবাইল ছিল না, দেশটা স্মার্ট ছিল না, কিন্তু নামাজ ছিল, কোরআনের তেলাওয়াত ছিল, মাথায় কাপড় ছিল, পেট ঢাকা পোশাক ছিল। এশার নামাজ পড়ে আঁচল তুলে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতো, রব্বানা যালামনা। কি রহমত আর কি বরকত! এক বাড়িতে মাসকালার ডালের তেলানি হতো, গোটা গ্রাম মোহিত হয়ে যেত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 3 দিন পর্যন্ত সুগন্ধ বের হতো। একদিন ইলিশ মাছ আর পান্তা ভাত খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়াতো। সেই নানি দাদিদের স্মৃতিচারণে পয়লা বৈশাখ উদযাপন করলাম কয়েকদিন আগে। আমরা 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সরাসরি সাগর থেকে বরফ দিয়ে প্যাকেটিং করে আমদানি করে নিয়ে এসেছিলাম। আমরা মূর্খ নানি দাদিদের নাতনিদের গায়ে পাশ, বিয়ে পাশ, এমএ পাশ, ডিগ্রি পাশ করিয়েছিলাম। আমরা নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা আমদানি করেছিলাম। আমরা সাধারণ মশলা ফেলে দিয়ে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছিলাম। আমরা 1 তলা 2 তলা বিল্ডিং নাই, ওই বেড়া ঘরগুলোকে 6 তলা 7 তলা বিল্ডিং বানিয়ে ফেলে দিয়েছি আমরা। কিন্তু ভালো করে খবর নিয়ে দেখেন, এত উন্নতি করার পর 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বহু রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? নাম খুঁজে পাওয়া যেত না। আর আমাদের ঘরে এখন হারামের যন্ত্রণায় হালাল খুঁজে পাওয়া যায়। ওদের মা বোনদেরকে ন্যাংটা বেপরদা খুঁজে পাওয়া যেত না। আর এখন আমাদের মা বোনেরা মাথায় বুকে কাপড় রাখতে চায়। ওদের ঘর থেকে কোরআনের তেলাওয়াত বের হতো, আর আমাদের ঘর থেকে কিরণমালার কটকটি পাখির আওয়াজ বের হয়। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। সম্মানিত প্রাণপ্রিয় মায়েরা আমার, আজ থেকে মাত্র 50 বছর আগে মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে। আপেল পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে। তখনকার জামানার 500 টাকা নগদ বোন দিয়া নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে। ওই নানি দাদির পেটে 12টা 18টা 15টা সন্তান জন্ম নিয়েছে। একটা নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধও লাগতো না। বাচ্চা বুকের দুধকে শেষ করতে পারতো না। বুকের মধ্যে এক্সট্রা করে ওড়নার কাপড় ব্যবহার করতে হতো। দুধ বের হয়ে কাপড় ভিজে যেত, বাচ্চাকে শেষ করতে পারতো না। এখন ডিজিটাল জামানা, 18 বছর আগে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না, আবার বিয়ের পর পর বাচ্চাও নেওয়া হবে না। 25-30 বছরে বাচ্চা নিতে চায়, আগের থেকে সাভারের কোনো একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। যেমনি পেটে বাচ্চা আসে, ইসিজি, এক্সরে, আল্ট্রাসাউন্ড শুরু হয়ে যায়। কায়দায় না বেকায়দায়, শুকনাতে আছে না নরমালি আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চলায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআনের তেলাওয়াতটা করে, পেটের ভুঁড়িটুকু ঢেকে রাখতে পারে। এজন্য 80% মেয়েকে এখন কসাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? এদের বুক আছে, বুকে কাপড় খুঁজে পাওয়া যায়। শহরে গিয়া দেখবেন খাবার দোকানে মাঝে মাঝে মেস্টেডে সেরে অ্যালার্ট দেয়। যদি দেখে খাবারগুলো ঢাকার পরিবর্তে ফাঁকা, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া দোকানদারকে ধরে নিয়ে চলে যায়। এটাই খাবারে মশা মাছি বসেছে, ধুলাবালি পড়েছে, খাবার খেলে দেশের মানুষ অসুস্থ হয়ে যাবে। আমি তো পাগল হয়ে যাই। হাইরে, বড় মানুষের খাবার যত্ন করে দোকানগুলোতে ঢাকা,
আর ছোট বাবুদের জন্য, বেবিদের জন্য, সোনামণিদের জন্য, বাচ্চাদের জন্য, আমাদের কলিজার টুকরার সন্তানদের জন্য দয়ার আল্লাহ দয়া করে মা বোনের বুকে রিজার্ভ করে খাবারগুলোকে রেখে দিয়েছেন। বড় মানুষের খাবারগুলো ঢাকা, আর ওই বাচ্চাদের খাবারগুলো আমার আম্মা জানেরা বুকের মধ্যে রেখে দিয়েছেন ফাঁকা। এই জন্য বাচ্চাগুলো ছোট্ট থেকে রোগার সোগা। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ফিরে আসতে হবে কোরআনের কাছে, ফিরে আসতে হবে ইসলামের কাছে। আজ থেকে 50 বছর আগে এত অ্যান্টিবায়োটিক ঔষধ ছিল না, গ্যাসের বড়ি এবার সার্জেন ছিল না, কিন্তু যখন কোরআনের তেলাওয়াত ছিল, হালাল কামাই ছিল, সত্য কথা ছিল, তখন দেখবেন মূর্খ নানু আর দাদুরা অসুস্থ হয়ে পড়েছেন। গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস 3 গ্লাস রস মেরে দিয়েছেন, টনটনা সুস্থ হয়েছেন। পায়ে হেঁটে নওগাঁ চলে গিয়েছেন, পায়ে হেঁটে আমার ভাইয়েরা রাজশাহী পর্যন্ত গিয়েছেন। 150 বছর জন্ম বেঁচে থেকেছেন, 18টা সন্তান জন্ম দিয়েছেন। ওরা যদি নন স্মার্ট থাকার পরও, নন ডিজিটাল থাকার পর 150 বছর বাঁচে, আমরা স্মার্ট আর ডিজিটাল হওয়ার পর কি আমরা 300 বছর বাঁচি? ওয়াজ বুঝতেছেন না? উন্নতি করলেন না, খালি মোবাইলের উন্নতি করলে হবে না ময়না, রাস্তার উন্নতি খালি করলে হবে না। ওরা বাঁচত 150, আমরা যদি উন্নতি করে বাঁচতাম 300 বছর, তাইলে লাভ হইতো। কথা বলুন ঠিক কিনা? ওরা নিমের পাতা খাইয়া 150 বছর টনটনা, আমরা অ্যান্টিবায়োটিক খাইয়া যদি 600 বছর টনটনা বাঁচতাম, তাইলে না বুঝতাম যে উন্নতি হয়েছে। কথা বলুন ঠিক কিনা? ওদের জামানায় এক বাড়িতে মাসকালার ডালের তেলানি হলে গোটা গ্রাম যদি ছড়িয়ে যায়, আর আমাদের এক জামানায় আমরা রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করি, এক বাড়িতে তেলানি হলে গোটা ইউনিয়ন ছড়িয়ে যাওয়ার দরকার ছিল। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, মূল সমস্যাটা কোন জায়গায়? একটাই মাত্র সমস্যা, ফাটা টিউবে পান দিলে যেমন কোনো কাম হয় না, তেমনি আমাদের ইমানে ভাইরাস ধরে গেছে, ইমানের টিউবের মধ্যে লিক হয়ে গেছে। মুসলমান গ্রামীণ ব্যাংকের ঠেঙ্গা মারা আশা সবুজ সঙ্গে বউ বন্ধক তুই টাকা তুলে কিস্তির টাকা দিয়া বাড়িটারে নাপাক বানায় ফেলছে। কথা বলুন ঠিক কিনা? মুসলমানের ঘরে আর কোরআনের তেলাওয়াত শোনা যায় না, মুসলমানের ঘরে কোরআনের উপরে 2 আঙ্গুল ময়লা জমে যায়, আর রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন খোয়া দেয়। এই মুসলমানের ঘর এখন হিন্দুদের মন্দিরে রূপান্তরিত হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন যদি আমরা আল্লাহকে ভয় করার মতন ভয় করতাম, বলুন তো দেখি আল্লাহর ভয় থাকলে কোনো মানুষকে জমিনের আল ঠেলতে পারে? আল্লাহর ভয় যদি তার কলিজায় পরিপূর্ণ থাকে, মোটরসাইকেলের পিছনে বউটারে সরায়া অর্ধনগ্ন বানায় মার্কেটে মার্কেটে ঘুরাইতে পারে? আল্লাহর ভয় যদি কারো কলিজায় থাকে, ফজরের নামাজ কাজা করতে পারে না, জোহর কাজা হতে পারে না, আসর কাজা হতে পারে না, সন্তানকে মাদ্রাসা বাদ দিয়া স্কুলে ভর্তি করতে পারে না। আমি স্কুলের বিপক্ষে বলি না, কিন্তু মাদ্রাসার একটু পক্ষে বলি, কারণ স্কুলে যা পড়ায় মাদ্রাসায় 3 গুণ বেশি পড়ায়। সুবহানাল্লাহ। এসে দেখবেন রাতের 3টার সময় এই ছোট্ট বাচ্চাগুলো ঘুম থেকে জাগ্রত হয়ে ওযু ইস্তেঞ্জা টয়লেট বাথরুম সেরে তাহাজ্জুদের নামাজ পড়ে, নামাজ পড়ে কোরআনের তেলাওয়াত শুরু করে, ফজরের আজান পর্যন্ত কোরআন পড়ে আর পড়ে পড়ে আর পড়ে। ফজরের পর থেকে নিয়ে আবার নাস্তা খায়া পড়তে শুরু করে, সকাল 9টা পর্যন্ত পড়ে আর পড়ে। ওরা স্কুলে যেই পরিমাণ পড়ে, এরা ফজরের আগ থেকে নিয়ে 9টার আগ পর্যন্ত এক স্কুল পরিমাণ স্কুল বেলা হওয়ার আগেই পড়ে ফেলে দেয়। সুবহানাল্লাহ। স্কুল টাইম যখন হয়, স্কুলগুলোতে পড়ায়, মাদ্রাসাগুলো থেকেই পড়ায় না, ওরাও আসর পর্যন্ত পড়ে, এরাও কিন্তু আসর পর্যন্ত পড়ে, আসরের পর খেলাধুলা করে। মাগরিবের পর থেকে নেই এমন পড়ার ঝুল উঠে যায়, রাতের 10টা পর্যন্ত কোনো বিরতি নাই। তার মানে স্কুলওয়ালারা যা পড়ে, মাদ্রাসাওয়ালারা কম করে হলো 3 গুণ বেশি পড়ে। ঠিক কিনা? মাদ্রাসার বাংলা বই আর স্কুলের বাংলা বই বের করে দেখবেন, এখন সব বই এক। স্কুল মাদ্রাসায় পার্থক্য নেই।
বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ বিজ্ঞান এই সাধারণ সাবজেক্টগুলো স্কুল আর মাদ্রাসা সব এক, কিন্তু স্কুলওয়ালা শুধু দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসায় খবর নিয়ে দেখেন দুনিয়ারটাও পড়ায় আখিরাতেরটাও। ধীরে কইলেন কেন? জোরে বলেন, নইলে মুখে প্যারালাইসিস হওয়ার আলামত। কারণ বিড়ি টানার জন্য আল্লাহ খালি জবান দেয় নাই, সকল ঘরই করবেন তার জন্য জবান দেয় নাই, হারাম খাবেন তার জন্য জবান দেয় নাই। জবান হলো হক কথা বলার জন্য। কথা বলুন ঠিক কিনা? স্কুলওয়ালারা যা পড়ায় মাদ্রাসাওয়ালারা 3 গুণ পড়ায়। স্কুলওয়ালারা দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসাওয়ালারা দুনিয়ারটাও পড়ায়, আখিরাতেরটাও। এই মাহফিল শেষ হওয়ার পর কর্তৃপক্ষ জানি না তাবারকের আয়োজন করতে পারছে কিনা। করছেন? মাশাআল্লাহ, আপনাদের জন্য তাবারক কাছে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। মনে করেন 2টা গেট করা হলো, এই গেট দিয়ে যারা বাড়াবে তাদেরকে 1 প্যাকেট করে তাবারক দেওয়া হবে, আর এই গেট দিয়ে যারা বাড়াবে তাদেরকে 3 প্যাকেট করে দেওয়া হবে। ভাইও, আপনারা ভালো মানুষ হইতে পারেন, আমি কিন্তু একটু লোভরা আছি। এটাতে বাড়ালে যদি 1 প্যাকেট পাওয়া যায়, আমি বাবা 1 প্যাকেটের লাইনে নাই, আমি 3 প্যাকেটের লাইনে। কিন্তু আপনারা কোনটা বেশি পাইতে কি কম লাইনে যাবেন নাকি? আচ্ছা, 1 প্যাকেটের লাইনে কয়টা? কেউ নাই। আমি কিন্তু 3 প্যাকেটের লাইনে। আপনারা কি 3 প্যাকেটের লাইনে? কারা কারা 3 প্যাকেটে বেশি পাওয়ার লাইনে? কারা কারা? বেশি পেতে তো দোষ নাই, যদি দেয় তারা। আমরা জুলুম করে না, কর্তৃপক্ষ বলছে এটাতে বেরোলে 1 প্যাকেট, এটাতে বেরোলে 3 প্যাকেট। আমরা 3 প্যাকেটের লাইনে গেলে কি কোনো সমস্যা আছে? আমার ভাইয়েরা হাত নামা, আমি একটা প্রশ্ন করব। তাবারক 3 প্যাকেট যেটাতে সেটাতে গেলেন, আর স্কুলে চাইতে মাদ্রাসায় ডবল দিল, সেটাতে কেন গেলেন না? স্কুল শুধু দুনিয়ারটা দিল, এরা দুনিয়া আখিরাত দুটাই দিল, তারপরও কেন নিলেন না? আল্লাহর নবী বলেছেন কোরআন হলো সার্টিফিকেট, দলিল। আপনার ছেলের শীতের পোশাক আছে, জান্নাত থেকে বাঁচার, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য শীতের পোশাক যেমন ঠান্ডা থেকে বাঁচায়, আল্লাহর কোরআন তেমনি প্রত্যেকটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ। সবার ঘরে শীতের পোশাক আছে, কিন্তু সবার ঘরে কোরআন। ছেলে 3টা, একটাকে দিবেন মাদ্রাসায়, এটা জান্নাতের কন্ট্রাক্টর হবে, সবাইকে টেনে জান্নাতে নিয়ে চলে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, ছেলে যদি 3টা হয়, একটা শীতের পোশাক পরলে বাকি 2টাকে কি ঠান্ডা লাগে কিনা? ও, 3টারই শীতের পোশাক লাগে, আর বংশ দূরে একটা মাদ্রাসায় দিলে হক আদায় হয়ে গেল। কে বলেছে আপনাকে? বাড়ি গাড়ি সব দিলেন, সন্তানকে যদি কোরআনের শিক্ষা না দিতে পারেন, কিয়ামতের দিন জালেমের কাতারে দাঁড়াতে হবে। সন্তানের প্রতি জুলুম করেছেন। ছেলেকে জন্মের পর 6টা টিকা দিলেন, কেন? বলে 6টা টিকা দিলে 6টা রোগ আর আক্রমণ করবে না, রোগ থেকে বাঁচানোর জন্য টিকা দিয়েছেন। এই নাস্তিক মার্কা ভাইরাস প্রত্যেক দিন মুসলমানের সন্তানেরা নাস্তিকের পথে চলে যাচ্ছে, পা বাড়াচ্ছে, নাস্তিকের মতন কথা বলছে। আপনার ছেলেটা যেন নাস্তিক না হয়, তার জন্য কেন কোরআনের শিক্ষা তার মাথায় দিলেন না? রোগ থেকে বাঁচানোর টিকা দিয়েছেন, নাস্তিক থেকে বাঁচানোর জন্য কেন কোরআনের শিক্ষা দেন নাই? ওয়াজ বোঝা যাচ্ছে? এই ওয়াজ বোঝা যাচ্ছে? যদি না বোঝা যায়, ফেরেশতারা কবরে বুঝাই দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রেডি থাকেন। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল ব্যাখ্যা করেই ঘি বের করেই ছাড়বে। কি বোঝো নাই? বোঝো না এটা কি? আল্লাহর কাছে গিয়া বলবো আল্লাহ বুঝিনি। আল্লাহ প্রথমেই গুতান শুরু করবে, বুঝলি না কেন? কিরে, আমের গাছে কখন কি দেওয়া লাগে এটা বুঝস? উঁচা জমির ধান কোনটা, নিচা জমির ধান কোনটা সেটা বোঝস? মোবাইল ঘষা ঘুষি বোঝস, আর কোরআন বুঝলি না? কেন বুঝলি না? কোরআনের প্রথম কথা নামাজ, রোজা, হজ, যাকাত নয়, প্রথম কথাই হলো পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, জ্ঞান অর্জন করো। বাবারও বিল্ডিং আগে নয়, ব্রিজ আগে নয়, রাস্তা আগে নয়, আগে ইট বানাতে হয়। ইট বানিয়ে নেওয়ার পর কেউ বিল্ডিং বানাবে, কেউ ব্রিজ বানাবে, কেউ রাস্তা বানাবে। বানাও, যা বানাবো বানাও, আগে ইট বানাও, আগে ইট বানাও। বিল্ডিং বানানোর আগে, ব্রিজ বানানোর আগে যেমন ইট বানাতে হয়, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানানোর আগে কোরআনের ফার্মায় ঢুকে আগে ইমামদার বানাতে হয়। কে কে বুঝেন নাই বলেন তো?
এত সোজা কথা বোঝেন নাই কি? এই মাটি পানিতে ফেলে দিলে গলে যাবে, রাস্তায় দিলে ধুলা হবে, কিন্তু এই মাটি সুন্দর করে যদি ইটের ভাটায় ঢুকায়া ইট বানায় ফেলে দেন, বলুন তো দেখি, ইটের ভাটার থেকে বের করার পর ওই ইট মার্কা মাটি পানিতে ফেলে দিলে গলে যাবে না শক্ত হবে? একই মাটি ইটের ভাটায় দেওয়া হয় নাই, সেজন্য গলে যায়। আবার সেই মাটি যত্ন করে ইটের ভাটায় ইট বানানোর পর সাগরে ফেলে দিলেও আর কোনো সমস্যা হয় না। এই জন্য প্রাণের ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, যা বানাবেন বানান, ছেলে হোক মেয়ে হোক সবগুলোকে আগে ইমানদার বানাবো, এই কথাটা বুঝে কোরআনের ছায়াতলে আল্লাহ আমাদেরকে কবুল করে নেক, বলুন আমিন। এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা যতগুলো নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছিলেন, প্রথম নবী, প্রথম পয়গম্বর আমাদের আদি পিতা সাইয়েদিনা হযরত আদম আলাইহিস সালাম। নবী আমার মেরাজে গিয়া আদম নবীর লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করেছিলেন, আয়ার আমার আল্লাহ, আমার উম্মত যদি আদম নবীর সমান হায়াত পেত, কত সওয়াব কামাই করতে পারত। আল্লাহ বলে, বন্ধু মনে আফসোস রেখো না, তোমার উম্মতের জন্য আদম নবীর সমপরিমাণ হায়াত দেই নাই, কিন্তু আদম নবীর স্মৃতি থেকে ফজরের 2টা রাকাত নামাজ দান করে দিলাম। উম্মতকে বলে দিও, কনকনা শীতে ঠান্ডা পানি দিয়া ফজরের 2টি রাকাত নামাজ যদি জামাতে আদায় করতে পারে, তোমার উম্মতের 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের পুরা জিন্দেগি বরাবর আমি আল্লাহ সওয়াব দান করে দেব। এজন্য নামাজের কথা 82 বার। এজন্য নবীজি সিজদার হালতে এসেছেন, নামাজের কথা বলতে বলতে বিদায় নিয়েছেন। আমার প্রাণের ভাইয়েরা, মিরাজের রজনীতে যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, তার প্রথম নামাজ হচ্ছে ফজরের নামাজ। আর ফজরের ফরজ নামাজ 2 রাকাত। এটা আদি পিতা হযরত আদমের স্মৃতি। আব্বাজান আদমকে আল্লাহ বানিয়েছেন জান্নাতের বাহিরে, আর বড় আম্মা হাওয়াকে নরম করে সফট করে সুন্দর করে বানিয়েছেন জান্নাতের ভিতরে। বাবাকে বাহিরে বানালেন বাহিরের কাজ করার জন্য, মাকে নরম করে সফট করে বানালেন ভিতরের কাজ করার জন্য। কোম্পানি টায়ার বানায় মজবুত করে শক্ত করে, বাহিরে থাকবে পাথরের সাথে ইটের সাথে ধাক্কা লাগবে, নষ্ট যেন না হয় তার জন্য টায়ার বানায় শক্ত করে। টিউবটা ভিতরে থাকবে, এর জন্য টিউবকে বানায় নরম করে সফট করে। এখন টিউব যদি বাহিরে থাকতে চাই, বসুন সবাই বসুন, আলহামদুলিল্লাহ আমরা একসাথে দোয়া করে বিদায় নিব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা মানায়া হায়নার মতো চলে, ও আল্লাহ আল্লাহ রে, এখন দুনিয়ায় পাঠাইলা আমারে, হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলেন এবার জাদুঘরে যায় সবাই, মানুষ দেখতে চলেন এবার কোথায় ভাইয়ের আমার, জাদুঘরে গিয়ে দেখবেন আদিম জামানার মানুষকে তারা বানিয়ে রেখেছে শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি ছিল না, কিন্তু মানুষের শরম ছিল, ইজ্জতের দাম ছিল, বড় বড় গাছের লতা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছে। আর এই জামানার বেহায়াগুলো ইজ্জত বের করে দেখানোর প্রতিযোগিতা শুরু করেছে, ঠিক কিনা? অল্প কিছুদিন আগে জয়পুরহাটের 5 বিবি থানায় আসরের নামাজ পড়ে বের হয়েছি, তাকায় দেখে কদুর জাংলা কিছু কদু ধরে ঝুলতেছে, দেখে বড় ভালো লাগলো। হঠাৎ করে তাকিয়ে দেখে একটা পাতিল, সেটার মধ্যে মাথা মুথা বানায় রাখছে, নিচেই তাকিয়ে দেখে একটা ঝাঁটা এবং জুতা চলতেছে। অল্প কয়েকদিন পরে দিনাজপুরে নবাবগঞ্জ একটা থানা আছে, মাহফিলের কাছে যেতেই দেখতেছি একটা ইজি পাওয়ারের নিচে স্যান্ডেল ঝুলায় রাখছে। ড্রাইভারকে বললাম গাড়িটা একটু স্লো দাও, আমি একটা ছবি তুলে নিলাম, ইচ্ছা করলে আপনারা দেখতে পারবেন, দেখাইতে পারবো। ফুলবাড়িতে আমি আপনাদের দেখেছি একটা কাঁঠাল গাছে গরুর মাথার হার, ঝাঁটা জুতা এবং পাতিল ঝুলায় রাখছে। আমি দেখেছি মাতাজি হাট এলাকায় তরমুজের জমিতে বুশ বানায়া পাশায় বাঁশ দিয়া মাথায় পাতিল দিয়া গলার মধ্যে জুতার মালা ঝুলায় রাখছে। আমাদের গ্রামে দেখেছি, আমাদের গ্রামে হানাফি আর আহলে হাদিসের গুতাগুতি আছে, এরা মসজিদ, মাদ্রাসা, ঈদের মাঠ, কবরস্থান পর্যন্ত ভেঙে তছনছ করে দিয়েছে, বাকি খালি মক্কা মদিনা বাকি আছে, এইটা ভাঙার জন্য এরা ষড়যন্ত্র করছে। আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করুক, বলুন আমিন।
নতুন মসজিদের সামনে গিয়া দেখলাম একটা গরু। হঠাৎ তাকিয়ে দেখি তার মাথার গলার মধ্যে জুতার মালা। টেনশনে বললাম আবার কোন জ্বালা, গরুর গলায় কেন জুতার মালা? এক মুরব্বী চাচাকে জিজ্ঞেস করলাম কারণ কি? চাচা বললেন মানুষের নজর এত খারাপ, আবলা জানোয়ার গরুটাকে বান মেরেছে, মুখ দোষ করেছে, বদ নজর লাগাইছে, এই জন্য গাভীর 3টা দুধের বাঁট পচে গেছে। এরকম ঘটনা কি ঘটে না? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার মাথা চক্কর দিয়ে উঠলো। অপরাধ করলো মানুষ, আর জুতার মালা কার গলায়? জুতার মালা গরুর গলায়। সেম কায়দায় কম্বল চুরি করি আমরা, গমের বস্তায় শীত কাটি আমরা, 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করি আমরা, আর জেল খাটে হুজুরেরা। কথা বলুন ঠিক কিনা? আবার একদম বলা হবে না। কিছু নাস্তিকের দিক থেকে ফোটা, নাস্তিকের সামসা আছে, এই কথাগুলো বললে জ্বলে, কিন্তু ইমাম আলেমদের অত্যাচার নির্যাতন দেখে তাদের ভিতরে জ্বলে না। অল্প কয়েকদিন আগে 2 জন মুসলমান ভাইকে পিঠে মেরে ফেলে দেওয়া হলো। সুশীল সমাজের কোনো প্রতিবাদ নাই। এটা যদি কোনো মুসলমানেরা হিন্দুকে মারত, গোটা পৃথিবীর সমস্ত নাস্তিকগুলো কাপড় খুলে ন্যাংটা হয়ে নাচতে শুরু করে দিত, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আজকে বারবার চোখের সামনে ফেসবুকে নিউজটা আসতেছে, হিন্দুদের ছেলেরা আমাদের মুসলমানদের মেয়েদের কাছে ইসলাম শিখতেছে, দিন শিখতেছে। এই করতে করতে গিয়া ফিরিতি জমায়া তাদেরকে আকাম কুকাম করে ভিডিও করে ব্ল্যাকমেল করে বাংলাদেশ থেকে 68,000 মেয়েকে, হাজি সাহেব, গাজী সাহেব, নামাজি, পরহেজগার, পর্দাওয়ালা মেয়েদের 68,000 মেয়েকে বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে ইন্ডিয়ার পতিতালয়ে বিক্রি করেছে। ফেসবুকে প্রতিনিয়ত দেখা যাচ্ছে, প্রতিনিয়ত দেখা যাচ্ছে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার কলিজার টুকরা দরদের ভাইয়েরা, আমি অবাক হয়ে গেলাম। অপরাধ করলো মানুষ, আর জুতার মালা কার গলায়? মনে আছে না? কার গলায়? প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার তো মাথা চক্কর দিয়ে উঠল। আমি তো অবাক হয়ে গেলাম। ও মুসলমান, তোমার মাথায় কত বুদ্ধি! কদুতে যেন বদ নজর না লাগে তার জন্য ঝাঁটার জুতা ঝুলায় রাখলা, উপরে পাতিল দিয়া রাখলা। কাঁঠাল যেন নষ্ট না হয়, গরুর মাথার হাড় ঝুলায় রাখলা। তরমুজগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য তরমুজের জমিতে বুশ বানায়া পাছায় বাঁশ দিয়া মাথায় পাতিল দিয়া রাখলা। কিন্তু তুমি তোমার মেয়ের দাম বুঝলা না, মায়ের দাম বুঝলা না, বইয়ের দাম বুঝলা না। ওগুলোকে বদনজর থেকে বাঁচায়, আর বউটাকে বিউটি পার্লারে সাজায়া 3.5 লাখ টাকার মোটরসাইকেল কিনে নিজে বইয়ের ঘাড়ের উপরে থাকে, আর বউটাকে মাথার উপরে রাখে। এরকম গোপাল ভাড়া আমার দেশে আছে না নাই? এগুলো মানুষ না, গরু না, ছাগল, আমার ভাবতেও বড় কষ্ট হয়। যুবক ভাইয়েরা এখন প্যান্ট কিনতেছে, স্মার্ট প্যান্ট, পাঙ্কু মার্কা প্যান্ট, প্যান্টের হাঁটুর মধ্যে ফাড়া, উরুর মধ্যে কাটা। এই বোকা, সে যদি ছিঁড়া টাকা দেয় দোকানদার নেবে না, আর বেকুবে গিয়া ওনার দোকান থেকে ছিঁড়া ফাটা কাপড় কিনতেছে। বিবেকের মধ্যে শয়তান মুতে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? কত বড় বেকুব! নিজের বউকে সাজায়া গুজায়া মার্কেটে ঘুরায়া ঘুরায়া মানুষকে দেখে, আর জেনার গুনাহ কামাই করে দায়ুস হিসাবে নিজের নামটাকে লেখায়। আছে না নাই? আমার প্রাণী ভাইয়েরা, হাজী সাহেব হজ থেকে ফিরে এসেছে, বিশাল বড় হাজির মাল নিয়ে আসছে। ওনার মুখটা ঢাকা রাখছে, কিন্তু ওনার মেয়ের বুকের মধ্যে কাপড়। হাজির মুখ ঢাকা, বুকটা বেটির বুক ফাঁকা। হাজী সাহেবের মুখ ঢাকা, কিন্তু হাজী সাহেবের নাতনির পায়জামা ডিভাইডেড করা। হাজী সাহেব মসজিদের কোনায় তসবিহ নিয়ে জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর ওর 14 গোষ্ঠী ঘরের কোনায় রিমোট টিপতেছে, কিরণমালা কিরণমালা কিরণমালা, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ফাটা টিপে পাম দিয়ে কাম হয় না। সেম কায়দায় চরিত্রের মধ্যে এই ভাইরাস যদি থাকে, যত বড় বক্তা দিয়ে বক্তৃতা করেন কোনো লাভ হবে? এজন্য প্রিয় ভাইয়েরা, যে ভুলগুলো ধরে দিলাম, আমরা আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ আমাদেরকে ভুল থেকে ফিরে এসে ঈমান দান করো। আল্লাহ সব পাপ থেকে বাঁচার তৌফিক দান করো, বলুন আমিন। ফজরের 2 রাকাত নামাজ আল্লাহ আদি পিতা হযরত আদমের জিন্দেগি থেকে দান করেছেন। এজন্য প্রাণের ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, আল্লাহ প্রতিবেশীদের শ্রীলঙ্কার যদি পারে হযরত আদমকে পাঠালেন, আর সৌদি আরবের জেদ্দা শহরে বড় আম্মা হযরত হাওয়াকে পাঠালেন।
দুইজন 350 বছর পর আরাফার ময়দানে একত্রিত হলেন, একে অপরকে বুকে জড়িয়ে ধরে কান্না শুরু করেছেন। আল্লাহ বাপ মার তওবা শুধু কবুল করে নাই, কিয়ামত পর্যন্ত আরাফার ময়দানকে পবিত্র বানিয়ে দিয়েছেন। কেউ যদি 9 জিলহজ আরাফার সীমানার ভিতরে প্রবেশ করতে পারে, আদম আর হাওয়ার মতন মাপ না করে দিয়া আল্লাহ তার বান্দাকে আরাফা থেকে বের করে নিয়ে আসে না। আরাফা পাড়ি দিয়া মুজদালিফায় এসে খোলা আকাশের নিচে আদম আর হাওয়া রাত্রি যাপন করেছেন। হজের গুরুত্বপূর্ণ প্রথম ওয়াজিব হলো মুজদালিফায় অবস্থান করা। তোমার বাবা মার স্মৃতি খোলা আকাশের নিচে রাত্রি যাপন করো। মুজদালিফা পাড়ি দিয়া বাইতুল্লাহ গিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদছেন আর দোয়া করছেন আর দোয়া পড়ছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সে আদমের দোয়াকে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দান করে দিলেন, বলে দিলেন তোমার বাবা রুকনে ইয়ামিনী থেকে হজের আসওয়াদ যাওয়ার সময় এই দোয়া পড়েছিল, তাকে মাফ করে দিয়েছি, তোমরাও করো, তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। 7 মর্তবা দোয়া করে হজের আসওয়াদকে সামনে নিয়ে চোখের পানি ছেড়ে আসমানের দিকে তাকায়া বারবার ডুকরে ডুকরে কাঁদছিলেন। আর শাজিম থেকে ঘোষণা হয়ে গেল, আল্লাহ হযরত আদমের তওবাকে কবুল করে নিলেন। আল্লাহ যখন ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন, সিজদায় লুটিয়ে পড়লেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। ওই 2 রাকাত নামাজ আদম আলাইহিস সালামের উম্মতের জন্য ফরজ ছিল। আমার নবীর উম্মতকে আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর হায়াত দেওয়া হয় নাই, কিন্তু আদম নবীর স্মৃতি থেকে ফজর 2 রাকাত নামাজ আল্লাহ দান করেছেন। কষ্ট করে এই 2 রাকাত নামাজ পড়লে আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন আল্লাহ। সেজন্যই ফজরের 2 রাকাত নামাজ ফরজ করে আমার নবীকে দান করেছেন কে? আমার প্রিয় ভাইয়েরা, আজকের ফজর থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ শুরু করব তো ইনশাআল্লাহ। নামাজের ওয়াজ করতে গিয়া যদি আজকেই ফজর কাজা হয়, লাভের চাইতে লস বেশি হবে। ফেরেশতারা আপনাদের চাইতে আমারই বেশি বুতান দিবে। ওয়াজ করতে করতে ফজরের নামাজ কাজা করে দিয়েছো। বন্ধুরা আমার, শোনার মধ্যে কামিয়াবি নাই, মানার মধ্যে কামিয়াবি। ফজরের 2 রাকাত নামাজ আদি পিতা আদমের স্মৃতি, 2 রাকাত নামাজ আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব। জোহরের 4 রাকাত নামাজ জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। বিশাল আলোচনা, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন আমার নাম দিয়ে, এই নামাজগুলোর আলোচনা আছে। নিত্যে 3 ঘন্টা লাগবে জোহরের নামাজের আলোচনা করতে। আমার প্রাণের ভাইয়েরা, আসরের 4টা রাকাত নামাজ সাইয়্যিদিনা হযরত মূসা কালিমুল্লাহ নীল নদে ফেরাউনের কবল থেকে বেঁচে গিয়া সেখানে যখন তিনি 4 রাকাত নামাজ আদায় করেছিলেন, ওই 4 রাকাত নামাজ আল্লাহ উম্মতে মুহাম্মদীকে দান করেছেন। আমরা আসরের নামাজ পড়লে আল্লাহ মূসা আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব আমাদের আমলনামায় দান করে দেন। মাগরিবের 3 রাকাত নামাজ হযরত ইউসুফ আলাইহিস সালাম মতান্তরে হযরত ইউনূস আলাইহিস সালামের জিন্দেগি থেকে আল্লাহ তাআলা দান করেছেন। এই 3 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দান করে দেন। অনেক লম্বা বয়ান ভাই, 5-7 দিন লাগবে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ইশার 4টা রাকাত নামাজ হযরত ঈসা রূহুল্লাহ তাকে যখন প্রথম আসমানে 4র্থ আসমানে তুলে নেওয়া হলো, সেখানে গিয়া শুকরিয়া 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আমরা ঈসা রূহুল্লাহর জিন্দেগি বরাবর সওয়াব পেয়ে যাব যদি এশার 4টা রাকাত নামাজ জামাতে আদায় করতে পারি। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন 5 জন নবীর জিন্দেগি বরাবর সওয়াব কামাই করার সুযোগ আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য শোনো আমার প্রাণের ভাইয়েরা, যে আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে আজকে এই মাহফিলখানা, আমি দেখলাম জীর্ণ শীর্ণ অবস্থা, শুনলাম খেটে খাওয়া মানুষ আপনারা, কিন্তু আল্লাহ তাআলা গরিবদের হালাল কামাইগুলোকে বড় ভালোবাসেন। বন্ধুরে, যার যেই পরিমাণ সামর্থ্য সেই পরিমাণ দান করব। ফ্যাক্সিলোডের দোকানে নাম্বার লিখে টাকা দিলে 2 মিনিটে অ্যাকাউন্টে যেমন ব্যালেন্স জমা হয়ে যায়, মার জন্য বাবার জন্য নিয়ত করে করে দান করব। দিতে